হিসাব কিছু না, হিসাব 18%-এর জায়গায় 20%ও পেতে পারেন, 16%ও পেতে পারেন। 20% পেলে আপনার টার্গেট তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে, 16% পেলে আপনাকে 1 বছর বা 2 বছর বেশি লাগবে। এটা কোনো ম্যাটার না। কোন ফান্ড ভালো এটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। আপনার মানসিকতা তৈরি করতে হবে যে আমার ফিনান্সিয়ালি যে অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, এই অবস্থাটাকে কি করে স্টেপ আপ করব। আপনার অ্যাকচুয়ালি প্রবলেম কোন ফান্ডটা ভালো সেটাই আপনার প্রবলেম সলিউশন হবে না। আপনার প্রবলেম, আপনার আর্থিক সমস্যা দূর হবে, আপনি কিন্তু আর্থিক যে অবস্থা আছে এটাকে কি করে উন্নতি করবেন, মানে এই অবস্থার উন্নতি কি করে করবেন, তার জন্য কিন্তু এত ভিডিও তৈরি করছি। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, বারবার বলছি যে আপনারা ভিডিওগুলো ভালো করে শেষ পর্যন্ত দেখুন। একটা ভিডিও করতে করতে বিভিন্ন সময় কিন্তু আমি বিভিন্ন কথাগুলো বলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন বারবার সবাই কিন্তু 100 জনের মধ্যে 99 জন আমাদেরকে জিজ্ঞেস করে কোন ফান্ডটা ভালো বলুন। ভালো ফান্ড বলে কিছু হয় না, সব ফান্ডই ভালো। ফান্ডের ক্যাটাগরি আছে। একটা ক্রিকেট ম্যাচ 11 জন খেলে, কোন প্লেয়ারটা ভালো আজকের, জেনে কি হবে? 11 জন তো লাগবে আমার। যে রান আউট হয়ে গেছে, কোনো রান করতে পারেনি, তাকেও তো রাখতে হবে ম্যাচে আমাকে, কারণ পরের দিন সেই হয়তো সেঞ্চুরি হাঁকাতে পারে। কারণ মিউচুয়াল ফান্ডে কে কোথায় যাবে আপনি জানেন না। তাহলে কিসের ওপর ভিত্তি করে এগুলো আমরা করি বা এগুলো আমরা বলি, সেগুলো বিস্তারিত যদি শিখতে চান, জানতে চান, তাহলে চ্যানেলটাকে ফলো করুন। বিভিন্ন সাইটে গিয়ে আমার ভিডিওগুলো দেখুন, ফেসবুকে দেখুন, ইউটিউবে দেখুন। ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনি পোর্টফোলিও রিভিউ করুন। পোর্টফোলিও রিভিউ করলে বোঝা যাবে যে আপনার পোর্টফোলিওতে কি কি প্রবলেম আছে বা আর কি কি করা উচিত। একটা পোর্টফোলিও রিভিউর মাধ্যমে কন্টিনিউ রিভিউ চলে। যেমন আমাদের হেলথ চেক আপ চলে যে শরীর ফিট আছে কিনা, ঠিক ওরকম আমাদের পোর্টফোলিও রিভিউ করতে হয়।